Welcome everyone, this is Saudeep from E for Engineering। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন থেকে কিন্তু কালকে রাতেই একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, স্পেশাল অ্যাসেসমেন্ট ফর ফুল টাইম রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ডিপ্লোমা স্টুডেন্ট। এই নোটিশটা সমান গুরুত্বপূর্ণ ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং ইভেন সেমিস্টার অড সেমিস্টার যাদের ব্যাক আছে সাপ্লি আছে তাদের জন্য। যারা যারা এক্সাম পাস করে গেছো, কোনো রকম সাপ্লি নেই ব্যাক নেই, পুরো ক্লিয়ার, তারা এই ভিডিওটা না দেখলেও হবে, তাদের কোনো চাপ নেই। কিন্তু যাদের কোনো একটা সেমিস্টারে ব্যাক আছে সাপ্লি আছে বা কোনো জায়গায় প্রবলেম হয়েছে, আগে কোথাও ফেল করেছো, তারা কিন্তু নিশ্চয়ই ভিডিওটা দেখো, কারণ তোমাদের জন্যই নোটিশটা। তো এই নোটিশটার খবর কিন্তু কালকে রাতেই আমি আমার কমিউনিটি পোস্টে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছিলাম। তো ওই জন্যই তোমাদের বলি, আমার কমিউনিটি পোস্টগুলো একটু খেয়াল রেখো, আর পারলে টেলিগ্রাম গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেও। তো এখানে দেখো বলেছি তোমাদের একটা স্পেশাল অ্যাসেসমেন্ট করা হবে কদিন পরেই। সেটা কবে করা হবে তোমরা নিচের দিকে ডেট দেখতে পাবে, প্রথম দেখে দিচ্ছি ডেটটা আরম্ভ হবে তোমার 23 তারিখ থেকে অ্যাপ্লাই আরম্ভ হবে। তোমাদের সেটা চলবে হচ্ছে এখানে বলেইছে লাস্ট তারিখ আছে 27 তারিখ, ঠিক আছে, এবং 28 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো মোটামুটি ভাবা যায় যে 1 থেকে 2 তারিখের মধ্যে রেজাল্টও আউট হয়ে যাবে। তো এর মধ্যে তোমাদের কারা কারাই স্পেশাল অ্যাসেসমেন্টে বসতে পারো, সেখানে দেখো পয়েন্ট করে 5টা পয়েন্ট লেখা আছে। এই 5 রকম ক্রাইটেরিয়া যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমরা স্পেশাল অ্যাসেসমেন্টে বসতে পারো। প্রথম হচ্ছে even semester students who had failed to apply for the recently conducted alternative mode of assessment examination in online mode due to various reasons under the COVID-19 pandemic for the academic season 2019-20। তো 2019-20 রিসেন্টলি যেটা আমাদের এক্সাম হলো, এটা এক্সামিনেশন ইন অনলাইন মোড, মানে শুধু 6 সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার যেটা যাদের হলো, অথবা যারা ইভেন্ট সেমিস্টারে ছিলে, ঠিক আছে, যারা সেকেন্ড ইয়ার এই সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে ছিলে, তো তাদেরও তো এক্সাম হলো। তাদের কিন্তু এক্সামের কোনো ব্যাপার ছিল না, তাদের স্পেশাল অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু তাদের পাস করিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যারা যারা করতে পারোনি, হয়তো তারা ফেল টু অ্যাপ্লাই, কোনোভাবে অ্যাপ্লাই করতে পারোনি, রেজিস্টার করতে পারোনি, তাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে the final semester student who appeared for the examination in online mode but got back in different subjects in final semester for the academic season 2019-20। তো ফাইনাল এক্সাম যেটা হয়েছিল, তোমরা এক্সামিনেশন অনলাইন মোডে হয়েছিল, অনলাইনে তোমাদের পিডিএফ করে সাবমিট করতে হয়েছিল। তো সেখানেও হয়তো কেউ কেউ ব্যাক পেয়েছো, তো কী করে ব্যাক পেয়েছো জানি না, কিন্তু যারা যারা সেখানেও ব্যাক পেয়েছো তাদের কিন্তু আবার একটা স্টেট কাউন্সিল সুযোগ দিচ্ছে। তো এটা খুবই একটা ভালো ব্যাপার, কিন্তু আবার সুযোগ দিচ্ছে তোমাদের। তো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো থার্ড পয়েন্টটা একটু গোলমেলে, একটু কিন্তু কনফিউজিং, অনেকেই এটা কিন্তু ঠিকমতো বুঝতে পারছে না। তো আমি যেইটুকু বুঝতেছি তোমাদের জানাচ্ছি, তারপরে বলছি না বুঝতে পারলে তোমরা কি করবে। স্টুডেন্ট হু ওয়ার প্রমোটেড টু দ্য নেক্সট ইভেন্ট সেমিস্টার্স through special e-revaluation drive which was conducted for the student first, third and fifth semester during the academic season 2019-20। তো এখানে বলছে যারা নেক্সট ইভেন্ট সেমিস্টারে, মানে সেকেন্ড এবং ফোর্থ এবং সিক্সথ সেমিস্টারে প্রমোট করে দেওয়া হয়েছে স্পেশাল রিভ্যালুয়েশন ড্রাইভের দ্বারা। কারা কারা এখানে করেছে, যারা অড সেমিস্টারে ছিল। তো অনেকে মনে করতে পারছো না যে এই রিভ্যালুয়েশন ড্রাইভটা কখন হয়েছিল, তো আমি একটা নোটিশ তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ যে 3 জুলাই পাবলিশ হয়েছিল, এটাই কিন্তু তোমাদের স্পেশাল রিভ্যালুয়েশন ড্রাইভ বলে দেখো লেখাই আছে যে ইট ইজ hereby notified that technical education board has decided to arrange a special revaluation drive for the student who were declared as fail in the odd semester examination held in December 2019 due to getting back in different theoretical subject। তার মানে তোমাদের মনে আছে, যারা যারা এটা বসেছিল মনে আছে নিশ্চয়ই, যে স্পেশাল রিভিউশন ড্রাইভ একটা হয়েছিল যারা ডিসেম্বর 2019-এ যে এক্সামটা হয়েছিল, মানে এই যে ফার্স্ট থার্ড আর ফিফথের জন্য, সেখানে তোমরা ফেল হয়েছিলে, ঠিক আছে, ব্যাক না কিন্তু, মানে কয়েকটা 3টে বা 4টে সাবজেক্টে ব্যাক পেয়ে তোমরা ফেল হয়েছিলে, তারা কিন্তু এখানে একটা স্পেশাল রিভিউশন ড্রাইভের সুযোগ পেয়েছিলে, ঠিক আছে। এবং সেখানে যে রেজাল্টটা বেরিয়েছিল, এখানে দেখো রেজাল্টও নোটিশ এসেছিল যে স্পেশাল রিভিউশন ড্রাইভের জন্য রেজাল্ট, ঠিক আছে। সেখানে কেউ কেউ কিন্তু প্রমোট হয়েছিল, প্রমোট হয়ে বলেছিল তারা কিন্তু আবার অ্যাডমিশন নিয়ে নিতে বলেছিল 16/9/2020-র মধ্যে। এবং যারা প্রমোট হয়নি তাদের কিন্তু নট প্রমোটেড লেখা ছিল, এবং তাদের বলেছিল যে তারা বসে থাকো পরের একাডেমিক সিজনে
আবার অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এখানে যে স্পেশাল এডুকেশন ড্রাইভটা হয়েছিল, সেখানে কিন্তু কি হয়েছিল তোমাদের, কোনো যে এখানে যেটা হয়েছিল, এখানে যেটা হচ্ছে যে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট, সেটা কিন্তু হয়নি। তোমাদের যে পেপারগুলো সেটাকে আরেকবার রিভলিউশন করা হয়েছিল, আরেকবার দেখা হয়েছিল যে হ্যাঁ কোথাও কি নাম্বার বাড়ানো যেতে পারে। ঠিক আছে, তো যারা যারা প্রমোট, এখানে বলছে যারা যারা প্রমোট হয়েছিল, যে হু আর প্রমোটেড, তারা কিন্তু সুযোগ পাচ্ছে। কিন্তু এই ব্যাপারটা একটু কনফিউশন দাঁড়াচ্ছে যে তারা তো প্রমোট হয়ে গেছে, তো তারা কেন আবার রিভলিউশন করবে? হয়তো হতে পারে যে নাম্বার বাড়ানোর জন্য, বা এটাই ওদের নিয়ম নতুন। তো আমি বলবো তোমরা একটু কলেজের সাথে কন্ট্যাক্ট করো ব্যাপারটা কি। আমি তোমাদেরকে অনেকটা আইডিয়া দিয়ে দিলাম কারা কারা কাদের জন্য ব্যাপারটা। তারপরে তোমরা কলেজে কন্ট্যাক্ট করো, নিশ্চয়ই কলেজ তোমাদের হেল্প করবে। অথবা 23 তারিখে যখন পোর্টাল খুলবে, আমি তোমাদের একটু লগ ইন করে দেখবো ব্যাপারটা কি আছে, তবে তোমাদের জানাবো। এরপরে ফোর্থ পয়েন্ট যেটা, সেটা তো বুঝতেই পারছো যে স্টুডেন্ট হু হ্যাভিং ব্যাক সাবজেক্টস ইন দ্য অড সেমিস্টার, যারা ফার্স্ট থার্ড আর ফিফথ বাট ক্লিয়ার দেয়ার ফাইনাল সেমিস্টার সিক্স সেমিস্টার এক্সামিনেশন। তার মানে কি, ধরো তোমার ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে কোনো ব্যাক আছে বা কোনো সাপ্লি আছে, কিন্তু তুমি সিক্স সেমিস্টার তো বুঝতে পেরেছো নিশ্চয়ই, সিক্স সেমিস্টারে বসে তুমি সিক্স সেমিস্টারও পাস করে গেছো। তো অনেকের ওই জন্য হয়েছিল না যে রেজাল্টে ইনকমপ্লিট দেখাচ্ছে, তো তারাই কিন্তু এরকম ব্যাক পেয়েছিলে। তো তাদের জন্য এই সুযোগটা দিচ্ছে। ঠিক আছে, কারণ সেকেন্ড আর ফোর্থ যারা ছিল, তাদের জন্য কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল, এখন এই ফার্স্ট থার্ড ফিফথের জন্য ক্লিয়ার করে দিচ্ছে। আর এই ফিফথ পয়েন্টটা একটু আমাদের লাগবে না অতটা, যারা 2013-14 সালে একাডেমিক সিজনের ছেলেরা আছো, যারা এখনও 5 বার 5 years of registration or failed to pass any subject of semester within the simulated time, তাদের কিন্তু আবার একটা সুযোগ দিচ্ছে। মানে 3টে সুযোগের পরেও যারা চাষ করতে পারোনি, তারা কিন্তু আবার একটা সুযোগ দিচ্ছে। তো এরকম স্টুডেন্ট হয়তো আমার চ্যানেলে অতটা নেই, কিন্তু যারা আছো একটু দেখো। তো এক্সামটা কীভাবে হবে, এক্সামটা যারা ব্যাক পেপার পেয়েছো ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার, তাদের কিন্তু অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট হবে, তাদের কিন্তু কোনো এক্সাম হবে না। এবং যারা যারা সিক্স সেমিস্টারে ফেল করেছো, ব্যাক পেয়েছো, তাদের কিন্তু আবার এক্সাম হবে অনলাইন মোডে। আর তাদের যে রুটিন, সেটা কিন্তু কদিনের মধ্যেই দেওয়া হবে, দিলে তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। তো তোমাদের সেটার জন্য কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে আবার ওয়েবসাইটে, আমাদের যে স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে। ঠিক আছে, তো সেখানে কি করবে তোমরা, 23 তারিখে যখন পোর্টাল খুলবে সেখানে অ্যাপ্লাই করবে, এবং তোমাদের পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে দেখো এখানে লেখা আছে, যে তোমাদের কিছু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের ওপেন করতে হবে, তারপরে কিছু তোমাদের ডিটেলস দেবে, সেইগুলো সাবমিট অ্যান্ড পে ফিস করতে হবে। পে ফিস ক্যাজুয়াল স্টুডেন্টদের, এই রেগুলার স্টুডেন্টের জন্য 200 টাকা এবং ক্যাজুয়াল স্টুডেন্টের জন্য 120 টাকা। তো তোমরা ভাবতে হবে না, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখনই লগ ইন করবে, তোমাদের সমস্ত ডিটেলস ওখানেই চলে আসবে, জাস্ট তোমরা সব কিছু দেখে একবার পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। তো লাস্ট ডেট হবে 27 তারিখ অবধি 11:30 অবধি, এবং তোমাদের কলেজ থেকে সেটা অথরিটি পাবে 28 তারিখ অবধি এটাকে অ্যাপ্রুভ করা। তো তারপরে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে, তোমাদের রুটিন আসবে, এবং সেই হিসাবে এক্সাম হবে। তারপরেও বলছি, তোমাদের কোনো রকম যদি মনে হয় যে বুঝতে পারছি না, তোমরা আমাকে জানাতে পারো, অথবা সবচেয়ে ভালো হবে ইনস্টিটিউট, তো তোমাদের সাবজেক্ট টিচার বা এইচওডি যারা আছো কলেজের, তাদেরকে জিজ্ঞেস করো, তারা কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবে। তো আশা করি তোমাদের অনেকটা হেল্প করতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোনো আরও জিজ্ঞাসা থাকে মনে হয়, আমাকে জানাতে পারো, অথবা তোমার কলেজে বা কাউন্সিলে তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।